নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি, আর আমার পরিবারও সুস্থ আছে। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এখন বাজে বিকেল 5টা। আর আজকে কিন্তু আমার নতুন ঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে শরীরটা বেশ খারাপ ছিল, এই জন্য সকাল থেকে আজকে আর ভিডিও করিনি। কিন্তু এখন ভাবছি কালকে তো তোমাদের ভিডিও দিতে হবে, কি শেয়ার করব আমার বন্ধুদের সঙ্গে। তাই ভাবলাম তাহলে শরীরটা এখনও বেশি একটা ভালো নেই, তারপরও ভিডিওটা স্টার্ট করলাম। আর কত দূর আমার বাড়ির কাজ এগোলো গতকাল তো তোমাদের দেখাতে টাইম পাইনি, প্রচুর ঝামেলায় ছিলাম। তাই ভাবলাম আজকে এই নতুন ঘর থেকেই ভিডিওটা স্টার্ট করি। শাশুড়ি মা আমি দুজন মিলেই কিন্তু মিস্ত্রিরা কাজ করছে। ভাবলাম একটু দেখে আসি কত দূর কী কাজ হলো। দেখো অনেক দূর কাজ কিন্তু এগিয়ে গেছে। দুটো রুমের লিংটন অবধি গাঁথা কমপ্লিট, আর দুটো রুম গাঁথতে বাকি আছে। দুদিন বাদেই কিন্তু এই দুটো রুম গাঁথা কমপ্লিট হয়ে যাবে, তারপর লিংটন ঢালাই। আর রান্না যে জায়গাটা করব সেই জায়গাটাও কিন্তু গাঁথনি বাদ আছে। আজকে রান্নাঘরটাও গাঁথনি হয়ে যাবে। অনেক রাত অবধি কাজ করেছিল, প্রায় 7:30 অবধি, কারণ এতটা গরম দিনের বেলাতে কিন্তু কাজ করা সম্ভব হয়ে ওঠে না। আর এইমাত্র এই গাঁথনিটা করলো। এই একটা রুম আর এই রুমটার সামনে যে একটা রুম, এই দুটো রুমই বাদ আছে। আর রান্নাঘর সাইডটা তো আজকে হয়ে যাবে। আশেপাশে অনেকের ঘর আছে, পাকা ঘর। অনেকের ঘরে আমি উঠেছি, ও ছাদে উঠেছি, তারপর মানে সিঁড়িতে উঠেছি। আজকে নিজের ঘরে সিঁড়িতে উঠবো। মিস্ত্রিরা বলছে বৌদি সিঁড়ি করলাম, একটু উঠলেন না? আমার তো ভয় লাগছিল, তারপরও ভাবলাম একটু উঠি। ভীষণ ভালোও লাগছিল, কারণ এতদিন তো অন্যের ঘরে উঠেছি সিঁড়িতে, ছাদে। আজকে নিজের ঘরে, ছাদ এখনও হয়নি, তারপরও একটা কিন্তু ভালো লাগা কাজ করে বলো। যাদের হয় আর কি এরকম নতুন ঘরের কাজ, আমার মতো যারা কাঁচা ঘর থেকে উঠে এসেছে তারাই বলতে পারবে এর কতটা আনন্দ। ঠিক আমারও তার ব্যতিক্রম নয়, আমারও ভীষণ আনন্দ হচ্ছিল, ভয় লাগছিল খুব। তারপরও কিন্তু আমি উঠেছিলাম। উঠে ওই উপর অবধি যাইনি, আমার ভীষণ ভয় লাগছিল। তারপর আবার এখান থেকে আবার নিচে নেমে গিয়েছিলাম। মিস্ত্রিরা বলছে একটু ওঠেন বৌদি, একটু ওঠেন। তারপর উঠলাম, মাকে বললাম উঠতে, মা বললো না না আমার ভীষণ ভয় লাগে। যাই হোক, দেখো এখানে উঠে তো আমার ভীষণ ভালো লাগছিল। আর তারপর দেখো এই যে মিস্ত্রিরা বলছে বৌদি আমাদের দেখাবেন না, আমরা খালি গায়ে আছি। মানে এতটা গরম কি বলবো। আর মিস্ত্রিদের তো আমি দেখাই, ওনারাও বলে যে আমাদের একটু দেখান, আমাদের একটু দেখান, কিন্তু আজকে খালি গায়ে ছিল তো তাই সামনে আসতে চাইছিল না। আর এই যে আমি এখন নেমে যাচ্ছি, বেশিক্ষণ থাকলাম না, মিস্ত্রিদের সঙ্গে অনেক গল্প করলাম। তারপর এই যে এখন যাব রান্নাঘরে। অনেক দিন অবধি, প্রায় 15 থেকে 16 দিন আমাদের বাড়িতে তো কাজ চললো, ধান কাটার কাজ। এখন কাজবাজ শেষ, অনেক রান্নাবান্না করেছি। রান্না করতে করতে তো আমি হাঁপিয়েই গেছি এক কথায় বলতে পারো। তাই ভাবছি আজকে বেশি কিছু রান্না করব না, হালকা পাতলা রান্না করব। মানে হালকা পাতলা বলতে সেদ্ধ ভাত করব। আর বাবা এনেছিল লবণ দেওয়া ইলিশ মাছ, সেটাও তোমাদের দেখাবো। এই মাছটা কিন্তু অনেকে খায় না, আবার অনেকে ভালোবাসে। যেমন শুটকি মাছটা, শুটকি মাছটাও কিন্তু অনেকে খায়, আবার অনেকে একদমই পছন্দ করে না। যেমন আমার ভালো লাগে না, কিন্তু রান্না আমি মাঝে মধ্যে করি, তোমাদের দাদাভাই খায়। আর তেমন একটা আমাদের বাড়িতে আনেও না। লবণ দেওয়া ইলিশ মাছটাও ঠিক সেরকম আমাদের বাড়িতে কিন্তু কেউ কোনো দিন খায়নি, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। বাবাকে একদিন বলেছিলাম, তাই তখন বাবা কিন্তু বাজারে গিয়েছিল কিন্তু পায়নি। এখন আমাদের বাড়িতে আসছে, তাই ভাবলো বাজার থেকে ঘুরেই আসি। অনেক কিছুই তো এনেছিল, তোমাদের দেখিয়েছিলাম। এই মাছটাও কিন্তু এনেছিল, কিন্তু তোমাদের আর দেখানো হয়নি। এখন আমি বের করলাম, জানি না সবাই খাবে কি না, কিন্তু আজকে ওই লবণ দেওয়া ইলিশ মাছটা ভাজি করব, আর আলু ডিম সেদ্ধ দেব। আর আম আছে, তারপর কাঁঠাল আছে, মিষ্টি আছে, অনেক কিছুই আছে। এই জন্য বেশি কিছু আর রান্না করব না। আর দেখো এই যে বাসমতি চাউল এনেছিল তোমাদের দাদাভাই, বাবারা যখন এসেছিলো তখন। সেদিন বাবাদের রান্না করে দিয়েছিলাম, তাই ভাবলাম আজকে সেদ্ধ ভাত করব। এই চাউলটা রান্না করলে না ভাতটাও ভালো লাগবে খেতে, তাই ভাবলাম এই চালটাই রান্না করি। এটা আমি যে রেখে দিয়েছি সুন্দর করে, যদি যখন কেউ আসবে বাড়িতে তখন আবার রান্না করব। আর বাড়িতে তো আমরা যে চাউল খাই সেটা তো আছেই।
চলো তাহলে এই যে চাল বের করে নিলাম, কলপাট থেকে এখন ধুয়ে নিয়ে আসি, তারপর ভাত বসিয়ে দেবো। আর গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে আজকে গ্যাসেই ভাতটা বসাবো। মানে আগুনের কাছে আমার একদমই যেতে ইচ্ছে করছে না। গ্যাসে ভাতটা বসিয়ে তারপরও ফ্যানের কাছে একটু এসে বসা যাবে, এতটা গরম পড়েছে কি আর বলবো। তারপর দেখো আমি চালটা বের করতে করতে কিন্তু কারেন্টটাও চলে যায় হঠাৎ করে, আবার একটু দেরি করলাম, তারপর কারেন্ট আসলো, এখন আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। আর দেখো বাইরেটা কিন্তু প্রায় অন্ধকার হয়ে এসেছে। চলো তাহলে ভাতটা বসিয়ে দিই, গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তারপর মাছটাও আমি গরম জল করে ভালো করে ধুয়ে নেব। আগে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো, 15-20 মিনিটের মতো ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো, তারপর কলপাট থেকে ভালো করে ধুয়ে আনবো। কলপাট থেকে ভালো করে ধুয়ে এনে তারপর গরম জলে আরও একবার ধুয়ে নেব। আর এই মাছটা কিন্তু অনেকটাই লবণ দেওয়া থাকে, তাই লবণ না দিয়েই কিন্তু ভাজি করতে হয়। আর দেখো অনেকগুলো সবেদা পেকে গেছে, আম পেকেছে, তোমরা তো দেখতেই পেয়েছো, দুধ ধামা ভর্তি আম আমি ঘরে রেখে এসেছি, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম। আর যেগুলো বেশি পেকে গেছে সেগুলো আমি বাইরে রেখে দিয়েছি, রাতে তোমাদের দাদাভাই বাচ্চারা সবাই খেয়ে নেবে। এই যে দেখো মাছটা, কয়েক পিস মাছ আমি বাইরে রাখবো, আর বাকিটা আমি তুলে রেখে দেবো। আর মা তো আজকে ভাত খাবে না, মা রাতে রুটিই খায়, তোমরা তো জানো বেশ কিছুদিন ধরে আমি রাতে রুটিই করি। আর আজকে বলছে মা গোলা রুটিই খাবে। যাই হোক, গোলা রুটি খাবে যখন, তখন খাটনিটাও একটু কম আছে। আবার দেখো এই যে আমার ফোনের ফ্ল্যাশটা বন্ধ হয়ে গেল, জানি না কেন এমন হচ্ছে, বারবার শুধু ফোনের ফ্ল্যাশটা বন্ধ হয়ে যাচ্ছে। আর কি জানো বন্ধুরা, বাবা এসেছিলো, অনেকগুলো বড় বড় সবেদা আমি ফ্রিজে রেখে দিয়েছি, বাবাকে দিয়ে দেবো। পরে আমার ভীষণ খারাপ লাগছিল, আমি একদমই ভুলে গিয়েছিলাম এই সবেদাগুলো বাবাকে দিতে। আমার তো আর খেতেই মন চাইছে না যে আমি একটা সবেদা এখান থেকে খাই। খুব খারাপ লাগছে যখন আমার মনে পড়ছে যে বাবাকে আমি সবেদাগুলো দিতে পারলাম না। আর বাবার বাড়ি তো আর কাছে নয়, যদি কাছে কোথাও হতো তাও আমি কিন্তু গিয়ে দিয়ে আসতে পারতাম, আমার এতটাই খারাপ লাগছিল। আর দুটো ডিম আমি সেদ্ধ দিলাম ভাতের ভিতর, দেখো আর দুটো ডিম রেখে দিলাম। ওরা দুই ভাই কিন্তু ডিমের অমলেট করে, অমলেট নয় ডিমের পোস্ট, মানে ভিতরে কুসুমটা একটু নরম নরম থাকবে ওইভাবেই কিন্তু খেতে পছন্দ করে। কিন্তু কি হয়েছিল জানো, পরে রাতে গিয়ে বলে আমরা ডিমের পোস্ট খাবো না, সেদ্ধ খাবো। রাতে আবার ওই দুটো ডিম আমি আবার গ্যাসে সেদ্ধ করে নেই। যাই হোক দেখো এখন কলপাট থেকে কিন্তু সুন্দর করে ধুয়ে এনে তারপর আমি গরম জল করে ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি একটু হলুদ মাখিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলো ভাজি করে নেব। আর পেঁয়াজ ভাজি করব আলু সেদ্ধ মাখার জন্য, আর কাঁচা লঙ্কা ভাজি করব। শুকনো লঙ্কা একদমই খাবো না, বেশ কয়েকদিন ধরে মাংস খাওয়া পড়ছে, তারপর শুকনো লঙ্কাও খাওয়া পড়ছে, আজকে আর একদম শুকনো লঙ্কার কাছেই যাব না। যাই হোক, এতক্ষণ যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্টে জানিও। অনেকে আছো আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না, আর একটা লাইকও করো না। প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করো, আমারও তো জানতে ইচ্ছে করে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে। আমি যদি জানতে পারি আমার বন্ধুরা কোথা থেকে আমার ভিডিও দেখছে, আমার খুব ভালো লাগবে। প্লিজ তোমরা কমেন্ট করো আর একটা লাইক করে দিও, তোমাদের এক একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। দেখো এদিকে কিন্তু মায়ের জন্য আমি রুটিটাও করে নিচ্ছি, আর এদিকে পেঁয়াজ ভাজিটাও আমার হচ্ছে। মায়ের জন্য 3 পিস রুটি করলাম, 1 পিস রুটির অর্ধেকটা রোহিত খেয়ে নিল, আর যেটুকু ছিল সেটুকু মা খেয়ে নিয়েছে। আর মাছগুলো আমি এখন নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপর সবাইকে খেতে দিয়ে দেব। হ্যাঁ, যা বলছিলাম, তোমরা আমার সঙ্গে থেকো, ভিডিওগুলো সম্পূর্ণ দেখো, তোমরা ছাড়া কিন্তু আমি কিছুই নই। ভিডিও দেখো, অনেকেই ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না, একটা লাইক করো না। প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি একটু বেশি ভালো লেগে যায় প্লিজ শেয়ার করে দিও। এই যে দেখো মাছগুলো নামিয়ে নিয়েছি, এখন সবাইকে খেতে দিয়ে দেব। তার আগে কিন্তু আমি ফ্রেশ হয়ে নেব, কারণ আমি দুবার করে স্নান করি, এতটা গরম, সকালে একবার স্নান করি, বিকালে আবার আরেকবার স্নান করে নিই রান্না করার পর। এই যে দেখো পেঁয়াজটাও ওই তেলের ভিতর পেঁয়াজটাও ভেজে নিচ্ছি, পেঁয়াজটা তুলে রেখে তেলটা আবার আমি মাছের ভিতর ঢেলে রেখে দেবো। যখন খাবে সবাই তখন ওখান থেকে একটু তেল আর 1 পিস মাছ বা 2 পিস মাছ, 2 পিস করেই ভাজি করেছি, দিয়ে দেব। আর সবাইকে খেতে দিয়ে তারপর আমি রুহানকেও খাইয়ে দেব, আর সঙ্গে আমিও খেয়ে নেব। দিনের বেলাতে একা একাই খেয়ে নেয়, কিন্তু রাতের বেলায় তখন ভাবে
মানে দিনের বেলাতেও বলে মা আমাকে একটু খাইয়ে দাও, কিন্তু সব সময় তো আর সময় হয় না, যখন টাইম পাই তখনই ওকে খাইয়ে দিই। আর ওকে মাখিয়ে দিলে ও একা একাই খেয়ে নিতে পারে। দেখো এই যে ডিমগুলো আমি এখন ঠান্ডা করে নিয়েছি, আলুগুলোও ঠান্ডা করে নিয়েছি, এখন আমি মাখিয়ে নেব। তোমাদের বললাম না 2টো ডিম পরে আবার আমাকে জল দিয়ে কড়াইতে করে সেদ্ধ করতে হয়। আর কি জানো, বেশি ডিম কিন্তু ভাতের ভিতর দিলেও ভালো লাগে না খেতে, মানে ভাতটাই খেতে কেমন যেন লাগে। তাই আমি বাকি যে 2টো ডিম ছিল পরে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখো লেবু, আলু সেদ্ধ আর লবণ দেওয়া ইলিশ মাছ ভাজি। গরমের দিনে এর থেকে বেশি আর কি লাগে। খুব মজা করেই কিন্তু আমরা সবাই খেয়ে নিয়েছি। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা সকালে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।